আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এটা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালে উঠে প্রথমে নাস্তা বানায় নিতেছি, রান্না করে চলে আসলাম। আসার পরে যে আটা ছানায় নিছি, আটা ছানা ছোটো ছোটো গুলি করে এখন একটা করে রুটি বেলতেছি আর ভাইজা নিতেছি। আজকে রুটি বানাইলাম, পরোটা বানিয়েছিলাম গতকাল দেখতে পেয়েছিলেন, কিন্তু পরোটা আপনার ভাইয়া আবার বললো যে না ভালো লাগে না আমার কাছে, মানে ঘরের পরোটা খাইতে চায় না, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে অনীহা করে। তো এই জন্য আজকে রুটি বানাইলাম, বললো যে না রুটি বানাও। এই তো আমি সবগুলি রুটি একটা করে ভেজে নিলাম, এটাই মনে হয় লাস্ট রুটি এটা আর কি। এটা ভাজে হইলাম, রুটি বানানো শেষ, বানানোর পরে বক্সে করে রেখে দিব। সকালে উঠে আগে নাস্তার চিন্তা করতে হয়, তারপরে হইলো কী রান্না বান্না করবো সেই টেনশন। সবাই আমার মতো একই মতো মনে হয় টেনশন করেন। তো হইলো গিয়া যা বলতেছিলাম, কয়েকদিন থেকে তো বললাম যে আমার নিজেরও শরীরটা খুব খারাপ ছিল, দাঁত ফেলাইছি। এরপর আবার দেখা গেছে আমার আন্টি অনেক দিন থেকে অসুস্থ বিছানাতে। তারপরে আবার 2 দিন আগে আমার মানে 2 দিন আগে না, 1 দিন আগে আমার ভাসুরের ডেঙ্গু ধরা পড়ছে, উনি হাসপাতালে অ্যাডমিট আছে। সবাই সবার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে। তো এই যে রুটিগুলি বানায়া বক্সে ভরে রাখলাম। তো ফ্যামিলির কেউ অসুস্থ থাকলে স্বাভাবিকভাবে একটু পেরেশানি থাকে, আমারও এরকমই পেরেশানি চলতেছে। আর এই যে সকালে উঠে আগে মাংস বের করে রাখছি, মাংসটা ভিজাইতেছি দুইজনে। আমার এক হাতে মোবাইল, তো মানে ক্যামেরা তো এই আরেক হাতে আর কি, মোবাইল ক্যামেরা আর কি এক হাত দিয়ে করতে পারতেছি না, আরেক হাতে আবার দেখতে পাইলেন ওটা হলো টুম্পার হাত। ওই আবার আমার সাথে একটু হেল্প করলো, যে খুলা দিল আর কি পলিথিনটা, দুজনে মিলা খুললাম। পরে আমি এবার পলিথিনটা বের করে মাংসটা ভিজায় নিলাম। এটা হইলো খাসির মাংস রান্না করবো আজকে। আর এই যে সকালে উঠে আগে নাস্তা বানাইছি, গতকাল রাতে থালা বাসন ধুই এই থালা বাসনটাও রয়ে গেছে। এখন এই যে নাস্তা খাওয়ার পর থালা বাসনটাকে ধুইব। আর এই যে ফারহা দেখেন আমাদের রান্না করতে দেখা ও নিজেও সংসার পাইতা বসছে, রান্না করতেছে। ওর 3টা চুলা বলতেছে আমার দিয়ে, আমার 3টা চুলা, ও 3 চুলায় রান্না করে। সব হাঁড়ি পাতিল সাজাইছে, রুটি বানাইতেছে, রুটি বেলতেছে। তো আরও বললাম ঘরে যায় খেলো। এই তো নাস্তা বানানো শেষ, বক্সে ভরে রাখছি। আপনাদের ভাইয়া গোসল করে আসলো, ওয়াশরুম থেকে আসলো আর কি। তা এখন আমি, আপনাদের ভাইয়া আর আদিপুরো নাস্তা খাইতেছে। আমি আপনাদের ভাইয়া আসা আগে খাই উঠে গেলাম, বসছিলাম আমি আগেই। তো আপনাদের ভাইয়া আসার পরে আবার আমি বিয়ার চুলায় একটু চা বসে আসলাম রান্নাঘরে। আপনাদের ভাইয়া আর আদিপ খাইতেছে, ও দোকানে চলে যাবো, ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে বসছে, গেঞ্জি পরে চলে যাবো। আর এই দেখেন ফারা এখন কি চিৎ করতেছে, ঘরে আসছে। ঘরে আসার পরে ওই যে খেলনাগুলি সাজাইছে, কী জন্য হয়েছে আদিপ কি বলছে কিছু একটা হয়তো বা, এখন সব এই যে বাইঙ্গা ফালাইলো, সব উড়ায় ফালাই দিল। কথায় কথায় জিত করবো আর কথায় কথায় সব ফালাইবো। আমি আবার ওর চেতেছি যা শেষ, সংসার ভাঙ্গা হয়ে গেছে ওর, সংসার ভাঙ্গা শেষ। বলতেছি, ও দেখেও আবার কান্না করতেছে। আমি এটা বললাম কেন, আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। তো এই যে খাসির মাংস ভিজানোর পরে আমি মাংসটারে কী করলাম, ধুয়া মানে আগে বাইচা নিলাম, চিকনা টিকনা ফালায় নিলাম, সব চিকনা তো নেই না। তারপরে হইল গিয়া গরম পানিতে একটু সিদ্ধ করে নিই। তারপরে অনেকে বলতে পারেন যে গরম পানিতে সিদ্ধ করেন কেন, তারপর সিদ্ধ করে রান্না করি। কারণ সিদ্ধ করি কেন, খাসির মাংস বা ছাগল মাংস যাই বলেন একটা স্মেল থাকে না, তো ওই স্মেলটা ভালো লাগে না, এই কারণে একটু ফালালি। আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার ছেলে আপনাদের ভাইয়া ওরা খুব পছন্দ করে খায়, এই স্মেলটা ওদের কাছে ভালো লাগে। আর চিকনা আমি বেশিরভাগ চিকনাই ফালাই নিছি, চিকনা খাওয়া ভালো না। তো এই যে সাদা রান্না করতেছি, পেঁয়াজ বাটা, তারপরে হলো কাঁচামরিচ বাটা, সব বাটা মশলা দিলাম, আদা রসুন বাটা, জায়ফল জয়িত্রী বাটা, সামান্য জিরা বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে কষায় মশলাটা, এখন এই যে মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে কষা হইলে তারপরে হইলো গিয়ে নামায় ফেলবো। আজকে আর বেশি কিছু রান্না করব না, আজকে যে খাসির মাংস, ডালি আর কি, আর হইলো ভর্তা করব, আর কিছু ভাজিটা যে আজকে আর করি নেই। আর হইলো যা বলতেছিলাম, তো এই সমস্যা তো বললাম না যে আমি দাঁত ফালাইলাম, তারপরে হইলো আন্টি অসুস্থ, তারপর আমার ভাসুরের ডেঙ্গু হইলো, উনি হাসপাতালে এডমিট। তো এর মধ্যে আবার আপনাদের ভাইয়ারও দাঁত ইনফেকশন, আমার তো ছিল, এখন আপনাদের ভাইয়ারও এমন ইনফেকশন হয়েছে, মানে ওরটা আমার মতো হয়, মাড়ির ইনফেকশন হয়নি, কিন্তু ওর দাঁতের মধ্যে অনেক সমস্যা হয়েছে। ওর 2 চোয়ালের দাঁত মধ্যে মনে হয় অনেকগুলি দাঁত নষ্ট হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াও এরকম দাঁতের মানে খেতে পারে না, দাঁতের ব্যথা তেমন না, কিন্তু খেতে পারে না। এই কারণে ডাক্তার দেখানোর পর ডাক্তার এক্সরে করাইছে, এক্সরে করার পর দেখে যে আপনাদের ভাইয়ার 2 চোয়ালের অনেকগুলি দাঁত, না হইলো 12-13টা দাঁত নষ্ট হয়ে গেছে, এমার্জেন্সি ফালাইতে হবে। তো হইলো আরেক টেনশন। এখন যাই হোক, যাই করুক না করুক, আপনাদের ভাইয়া সবচেয়ে বড় কথা সে দাঁত ফালাইতে অনেক ভয় পায়। এখন আজকে তারা নিয়ে যাব, দেখি
আল্লাহ ভরসা। ওষুধ দিয়ে দিছে, তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। এখন 1 মাস লাগাতার তার লিকুইড জাতীয় খাবার খাইতে হবে। তো দেখতে পারেন দুপুরে খাবার দাবার খাইলাম আমি, আমার 2 ছেলে। আর এখন হলো সন্ধ্যার পর ওই যে জাম্বুরা ছিলতেছিল, জাম্বুরা খাইলো। তারপর হলো হঠাৎ করে মনে পড়লো যে একটু পাস্তা রান্না করি। সন্ধ্যা নাস্তা করছি, কিন্তু নাস্তাটা ভিডিও করি নাই। নাস্তা করার পর এটা হইলো গিয়া 2 নম্বর নাস্তা করতেছি। পাস্তা ঝাল ঝাল কিছু খাইতে মন ছিল, তো টুম্পারে বললাম ঘরে নুডলস আর পাস্তা আছে, ঝাল কইরা পাকাও। তুই আবার ঝাল কইরা পাকিল। ওই যে আদিবটা দেখেন কি দুষ্টামি করে, বুঝছো? ক্যামেরা দিকে মানুষ লজ্জা পাইয়া গেছে। ও হলো গিয়া কী বলে পাস্তা খাইতেছে, আপনাদের ভাইয়া জাম্বুরা খাইতেছে। আপনাদের ভাইয়াও পাস্তা খাইলো না ঝাল বইলা, তো জাম্বুরা খাইতেছে, আমরা সবাই পাস্তা খাইলাম। পাস্তাটা খুব মজা হয়েছিল, ঝাল ঝাল করে যেমন বলছি তেমন সুন্দর করে টুম্পা ঝাল করে রান্না করছে। আর এলো জাম্বুরা, আপনাদের বাইরে তো ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, ওর জন্য ওইটা জাম্বুরা খাইতেছে। ফাইসাল আবার জাম্বুরা ছিল, ফাইসাল আমি ফারিয়া 3 জন মিলাই কি জাম্বুরা ছিলাম। তো আমি আবার একটু আগেই খায় নিছি, আর এখন এই যে পাস্তা খাইতেছি আমি, আদিপ, টুম্পা সবাই একটু একটু করে খাইলাম। তো আপনাদের ভাই আবার জাম্বুরা খাওয়ার পর বলতেছে তাহলে আমার একটু পাস্তাও দাও। ওরে আবার একটু দিলাম, তো ও খায় নিল। ও মানে সবাই খাওয়া হয় না, দিলাম কি সবাই খাইতে দিলে মনে হয় না খাই দিলাম কি আর কি। ওই যে আদিবরে দিছি, ওখান থেকে আবার 2 চামচ খাইলো। হয়তো বা দেখা মনে চাইলো, অনেক সময় খাইতে দেখলো অনেক কিছু হয়তো বা মন চায়। আর এই যে ফারহা হইলো সাদাটা খাইতেছে, ওর জন্য সাদা রান্না করছে, ও হইলো সাদা খাইব। তো আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া পুরা, আমার ভিডিও আপনাদেরকে যদি ভালো লাগে লাইক দিয়েন, শেয়ার করেন, কমেন্টস করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করে দিয়েন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যারা করছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি তারা আশা করি করবেন। আর আমার পাশে থাকেন, আমি যেন একদিন অনেক দূরে এগাইতে পারি। আপনাদের ভালোবাসা একটু একটু করে আমার জন্য বাড়তেছে, আমি আলহামদুলিল্লাহ তাতেই খুব খুশি। আশা করি ইনশাআল্লাহ একদিন আপনাদের অনেক ভালোবাসা আমি অনেক দূর আগাইতে পারবো, এটা আমার বিশ্বাস, আল্লাহর উপর ভরসা। আর এই যে রাত্রের খাওয়া দাওয়ার পর এখন আমি একটু মিষ্টি খাইতেছিলাম, ছানা। ওই ছানাটা খাইতেছে, আর আদিপ করে একটু ভিডিও করি আম্মু। তো 2টা ছানা দিছে, আমি 2টা খাই, একটা আমি খাবো, একটা আপনাদের ভাইয়া খাবে। তো আজকের ভিডিও বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।